নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের নিয়ে যাব আলিপুর জেল। অর্থাৎ বর্তমানে আলিপুর জেল এখন আলিপুর মিউজিয়ামে পরিণত হয়েছে। মাত্র ৩০ টাকার বিনিময়ে আমি প্রবেশ করেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। মিউজিয়ামে প্রবেশ করা মাত্রই দেখা মিলল খুব সুন্দর করে সুসজ্জিতভাবে তৈরি করা হয়েছে এই মিউজিয়ামটি, যেখানে এখনও কিন্তু বর্তমান সেই সব মানুষদের স্মৃতি যারা একসময় আমাদের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। প্রথমেই চলে যাই ফাঁসির মঞ্চ দেখতে। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে বহু মানুষের ফাঁসি দেওয়া হয়েছিল। এখানকার দেওয়াল থেকে ফাঁসির মঞ্চ আবারও নতুনভাবে নতুন রঙে রাঙিয়ে তোলা হয়েছে, কিন্তু এই নতুন রঙের পিছনে আজও কিন্তু সেই সব ব্রিটিশদের কুকীর্তি স্পষ্ট, যেখানে বহু স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছিল। এর ঠিক পাশে রয়েছে সেই সেলটি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, বিধানচন্দ্র রায়, যতীন্দ্রমোহন দাশগুপ্ত এবং চিত্তরঞ্জন দাসদের মতো বহু স্বাধীনতা সংগ্রামীদের ধরে রাখা হয়েছিল। কারাগারের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে রাখা হয়েছিল এবং চিত্তরঞ্জন দাস ছিলেন, ওনাকে ঠিক তার পাশের কারাগারে রাখা হয়েছিল। আমি দেখাবো, সেটাও দেখাবো। এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে এই কারাগারের মধ্যেই রাখা হয়েছিল, আর নেতাজি সুভাষচন্দ্র বোসকে ওই কারাগারের মধ্যেই রাখা হয়েছিল। এটি দেখার পর চলে গেছিলাম নেহেরু কক্ষের দিকে, অর্থাৎ যেখানে যে জেলে জওহরলাল নেহেরুকে বন্দি করে রাখা হয়েছিল। এর ঠিক পাশেই রয়েছে তখনকার সময়ের ব্যবহৃত বন্দুক, বোম, শেল, ছুরি, আরও কত কি। একটু হাতে সময় নিয়ে সেই মিউজিয়ামটি দেখে নিতে পারেন। এই বইয়ের ভিতরে করে এই বোমগুলো পাচার করা হতো। চলুন তবে সাধারণ কক্ষ থেকে আপনাদেরকে একবার ঘুরিয়ে আনি। এই কক্ষের বাইরে এবং ভিতরে কিছু ডামি পুতুল দিয়ে দেখানোর চেষ্টা করানো হয়েছে যে সেই সময়কার কয়েদিরা কিভাবে এখানে থাকতো, কি পরিস্থিতিতে এনারা এইখানে থাকতেন বা এইখানে তাদেরকে রাখা হতো। এটা তো হলো বাইরের দৃশ্য, তাহলে চলুন একবার ভিতরে তারা কিভাবে থাকতো একবার দেখিয়ে নিয়ে আসি। এই কক্ষের ভিতরে থাকার জন্য ছিল একটি মাত্র বেড আর একটি করে কম্বল, সাথে ছিল একটা করে থালা, একটা করে মগ এবং ব্যবহারের জন্য দুটো কমন টয়লেট। ভাবতেই কেমন লাগে, এক সময় নাম না জানা অনেক স্বাধীনতা সংগ্রামীদের এই কক্ষেই রাখা হতো। ভাবলে গায়ে যেন কেমন কাঁটা দিয়ে ওঠে। কতই না স্বাধীনতা সংগ্রামীদের দুঃখ কষ্ট সব কিছুই দেখে এসছে এই জেল। এখনও মনে হয় এক একটা দেওয়ালে তাদের সেই চিত্রগুলো ফুটে উঠছে। এই মিউজিয়ামটি এবং ভিতরের জেলখানাগুলি দেখার পর মনে হচ্ছে সত্যি স্বাধীনতা সংগ্রামীদের সেই কঠোর পরিশ্রম আজ বৃথা যায়নি। ঘুরতে ঘুরতে চলে আসলাম নজরুল কক্ষের দিকে। এই সেই নজরুল কক্ষ যেখানে কাজী নজরুল ইসলামকে রাখা হয়েছিল এবং এখান থেকেই তিনি হাতে কলম নিয়ে তাঁর সেই লেখনীগুলো লিখতেন। তো তখনকার সময় যে কয়েদিগুলো থাকতেন তারা তাদেরকে বিভিন্ন কাজ দেওয়া হতো, তার সেই সব কাজেরগুলোর মধ্যে এই তাঁত বোনাও ছিল একটা কাজ, আর এই রকম জায়গায় বসে ওরা কিন্তু তাঁত বুনতো। সেই সময়ে তাঁত শিল্প ছিল একটি গুরুত্বপূর্ণ শিল্প, আর এই গুরুত্বপূর্ণ শিল্পটি এই আলিপুর জেলে ভিতরেও করা হতো, যেখানে সহযোগিতা করত এখানকার কয়েদিরা। ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে যতই জানা যাক না কেন ততই কম বলে মনে হয়। দিন দিন যত যাচ্ছে আরও ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ মানুষের মধ্যে বাড়ছে। তাই আমি আরও কিছু বিস্তারিত জানতে চলে গেলাম মেন মিউজিয়ামে।
মেন মিউজিয়ামটি সাধারণ কক্ষের ঠিক একদম পিছনে দ্বিতলায়। এই মিউজিয়ামের বিভিন্ন কক্ষে দেওয়া আছে সেই সব বিদ্রোহের ঘটনা এবং কিছু লেখনী, যা থেকে আপনারা এই সব বিদ্রোহের সম্পর্কে আরও অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন বহু মানুষের সম্পর্কে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে অবশ্যই প্রশংসনীয়। এমনই উদ্যোগ আরও হবে, আরও মানুষ জানবে আমাদের ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে। তাই এমন ভিডিও আপনাদের সামনে আবারও নিয়ে আসব। মনে রাখবেন, প্রতি মঙ্গলবার থেকে রবিবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে এবং প্রতি সোমবার এই মিউজিয়ামটি বন্ধ থাকে।